ছাদ থেকে ফ্রেশ ফ্রেশ সবজি তুলে নিয়ে এসে রান্না করার মজাটাই আলাদা। প্রাকৃতিক সৌন্দর্যটা যে কতটাই মধুর ছিল, আর এর ভেতর থেকেই টাটকা টাটকা শাকগুলো তুলে আমরা রান্না করব। আজ আমরা এখান থেকে কচু শাক এবং কুমড়া শাক তুলে নিয়ে যাব, আর পরবর্তীতে আমরা পুঁই শাকগুলো, কিছুটা পুঁই শাকের পাতা তুলে নিয়েছি। পরবর্তীতে আমরা পুঁই শাকগুলো রান্না করব আর একটু বড় হওয়ার পরে। তারপর শাকগুলো কেটে আলাদা করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপর আজ আমরা এটা নিরামিষ রান্না করব। এই জন্য আমরা এখানে মুসুর ডাল দিয়ে রান্নাটা শুরু করব। প্রথমে আমরা পানি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ, তারপর এর ভেতরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং এখানে স্বাদ অনুযায়ী ঝাল দিতে হবে। এখন অনেকে ঝাল একটু কম খান, তারা একটু কম পরিমাণে দিবেন, আর শাক জিনিসটা একটু ঝাল হইলে ভালো লাগে। এজন্য আমি এখানে এই ঝালগুলোতে পর্যাপ্ত পরিমাণে ঝাল রয়েছে, আমি এই ঝালগুলো দিয়ে দিয়েছি এবং মুসুর ডালটা ধুয়ে দিয়ে দিয়েছি। কিছুটা সময় পর আমরা এখানে কুমড়া শাকগুলো কেটে রাখা সেগুলো দিয়ে দিব। এখন ডাল এবং কুমড়া শাকটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে, এজন্য এই দুইটা আগে দিয়েছি। কচু শাকটা সিদ্ধ হইতে বেশি সময় লাগবে না। আর এই শাকগুলো কিন্তু খুবই কচি, এগুলো কিন্তু শুধুমাত্র শাক খাওয়ার জন্য এই গাছটা লাগানো হয়েছে। তারপর আমরা এখানে অল্প একটু রসুন বাটা দিয়েছি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। তারপর কচুর ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, সাথে সাথে কমে যাবে কচুর ডাঁটাগুলো, কিন্তু কুমড়া শাকটা কিন্তু বেশি পরিমাণে কমবে না। তারপর ডালটাও সিদ্ধ হবে, শাকটাও সিদ্ধ হয়ে যাবে। তারপর আমরা এটাকে বাগার দিয়ে নিব। অন্যান্য শাকের তুলনায় কুমড়া শাকটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, এজন্য একটু বেশি পরিমাণে পানি দিতে হবে। তারপর আমরা এখানে বাগার দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং কয়েকটা শুকনো মরিচ দিয়েছি ফোড়ন হিসাবে। 1 চিমটির মতো আমরা জিরা দিয়ে দিয়েছি, এটাও ফোড়ন হিসাবে। তারপর আমরা এখানে পেঁয়াজ কুচি দিব। আমরা যেহেতু এটা নিরামিষ রান্না করছি আজ, এজন্য এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিব। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন এগুলো ভেজে নিতে হবে। যখন একটু কালার চলে আসবে পেঁয়াজের ভেতরে, ব্রাউন কালার, তখন আমরা এখানে একটু ছেঁচে রাখা রসুন দিয়ে দিব। সেক্ষেত্রে শাকটা সুন্দর লাগবে বেশি। এখানে 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমরা এটা শাকের ভেতরে ঢেলে দিব। শাকটা যদি কম পরিমাণে থাকে তাহলে আপনারা যে পাত্রে এই বাগারটা রেডি করবেন সে পাত্রে দিলে আরও বেশি ভালো হয়, সেক্ষেত্রে ফ্লেভারটা শাকের ভেতরে আরও বেশি ভালো যায়। তারপর জাস্ট এটাকে ঢেকে 1 থেকে 2 মিনিট কুক করে আমরা নামিয়ে রেখে দিব। আমাদের নিরামিষ শাকটা রান্না করা হয়ে গেল। বাজার থেকে কিনে আনা শাকের থেকে ছাদের কিংবা নিজের বাগানের শাকগুলো অনেক মজার হয়। আপনারা চাইলে এরকম মজার মজার শাক রান্না করে খেতে পারেন। যারা চিংড়ি না খান তাদের জন্য অনেক উপকারে আসবে রেসিপিটি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।